এই দুই দল যখন একত্রিত হয়ে গেল, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, এই অবস্থায় ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এই মূসার একজন সাথী বলল, হে মূসা, আমরা তো ওইখানে ভালো ছিলাম, হয়তো কষ্ট করতাম, কিন্তু আজকে তুমি যে অবস্থায় আমাদের নিয়ে আসলা, ইন্না লামুদরাকুন, আমরা অবশ্যই ধরা খেয়ে যাব। আজকে আমাদের ফেরাউন আমাদের কাউকে আজকে ছাড়বে না। এটা মুসার তার এক সাহাবী এই কথা বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাম ইমানের বলে বলিয়ান হয়ে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার আল্লাহ আমাকে এখানে এনে সাগরে চুবিয়ে মারবেন অথবা কাফেরদের তরল দিয়ে আমাকে হত্যা করাবেন, এজন্য আল্লাহ এখানে আমাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বি মাইয়া সাই, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই একটা পথ দেখায় দিলেন। সুবহানাল্লাহ। এরকম বিশাল ইমানের বলে বলিয়ান হয়ে মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, আল্লাহ সাথে সাথে বলে দিলেন, মুসা ফাদরিব বিআসাকাল বাহর, তোমার সাথে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সেখানে 12টি প্রশস্ত এবং স্বচ্ছ কাচের দেয়ালের রাস্তা তৈরি হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। মাঝখানে কাচের মোটা মোটা কাচের দেয়াল হয়ে গেল, আর সমানে রাস্তা হয়ে গেল। এই 12 গোত্রের এই বনি ইসরাইল বাহিনী সবাই মিলে সেই রাস্তা দিয়ে যার যার রাস্তার দ্বারা পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রক্ষা করলেন কে? আল্লাহ তাআলা। এই যুবকদেরকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, সেখানে ঘুম পাড়ায় দিলেন একেবারে। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সেখানে আল্লাহ তাআলা যুগের পর যুগ, মুফাসসির কিরাম লিখেছেন প্রায় 197 বছর, অর্থাৎ 249 খ্রিস্টাব্দ থেকে 446 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 197 বছর সেখানে তারা ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ। প্রতিমধ্যে অনেক কিছু সেখানে আসছিল, তাদেরকে দেখতে পারে নাই। আল্লাহ বলেন, তাদেরকে আমি কিভাবে রাখলাম, এত সময় তাদেরকে আমি কিভাবে রাখলাম। এই যুবকদেরকে গুহার ভিতরে কোনো ঝড়ে পায় নাই, বৃষ্টিয়ে পায় নাই, ভূমিকম্পে পায় নাই, কোনো প্রকার রৌদ্র দিয়ে সেখানে